আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 জানুয়ারি 24 নয়াপল্টনে আবারও কি ঘটেছে? ছাত্রদল কি করতে চাইল আর একই ঘটল। নয়াপল্টনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দর্শক, ছাত্রদল অনুমতি চেয়েও পাইল না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল র্যালি করতে চেয়েছিল খুব স্বল্প ডিস্টেন্সে, কিন্তু করতে দেওয়া হলো না। উল্টো আমরা যে চিত্র দেখলাম, নির্বাচন পূর্ববর্তী যে একটা উত্তেজনাকর অবস্থা, কি না কি হয়, কি না কি করে বিএনপিকে দমন করো, পীড়ন করো, কোথাও নামতে দেওয়া যাবে না, যেখানে বিএনপি বস সেখানে ধরো, কার্যালয় তালাবদ্ধ করে রেখো, কার্যালয়ে ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা, সেরকম একটা পুরনো দৃশ্য আবারও নির্বাচনের পর সামনে এসেছে। এটার কোনো তাৎপর্য আছে কি না, কেন, একটু খোঁজ নেওয়া দরকার। দর্শক, আমরা গণমাধ্যমের খবরে দেখতে পাচ্ছি নয়াপল্টনে নিরাপত্তা জোরদার, বিপুল সংখ্যক পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে এবং তার আশেপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির খবর আমরা পেয়েছি। এবং যখন হরতাল অবরোধ বা কোনো বড় ধরনের কর্মসূচি থাকে, একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে রাজনীতিতে, তখন যেরকম কর্মসূচি করতে দিবে না পুলিশ, একটা যুদ্ধাংদেহী ভাবে থাকে, সেরকম একটা দৃশ্য নয়াপল্টনে আবারও ঘটেছে। সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলাম। কিন্তু কেন? কিছুই না, এখানে তো কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। যে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটা র্যালি করবে, দ্যাটস ভেরি সিম্পল। কিন্তু তাও আবার অনুমতি চেয়েছে, তাও করতে দেবে না, মানে কি এখন তো সরকারের আতঙ্কটা কোথায়? আর একটু যদি দেখি আমরা দর্শক নিউজটা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকীতে আর শুক্রবার র্যালি করার অনুমতি চেয়েছে ছাত্রদল। তবে অনুমতি তারা পায়নি। তারপরও এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্য দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দর্শক, একেবারেই স্বাভাবিক। এখন বিএনপি যে অবস্থায় আছে, তাদের আটক নেতাদের মুক্তির উপর যথেষ্ট জোর দিচ্ছে। সেই পরিস্থিতিতে পুলিশের অনুমতি উপেক্ষা করে একেবারে গায়ের জোরে সমাবেশ করবে বা র্যালি করবে, তাও সরকার বিরোধী কর্মসূচি নয়, যা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, এটা কি হয়? এটা তো প্রত্যাশিত নয়, এটা হওয়ার কথা নয়। কিন্তু তারপরও পুলিশের ব্যাপক উপস্থিতি, মনে হয় যেন ছাত্রদল কি না কি করে তাদেরকে আটকে দিতে হবে। মানে কেন? আমরা নাগরিক হিসাবে ছাত্রদল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, ডাকসুতে একসময় নেতৃত্ব দিত ছাত্রদল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের অসামান্য অবদান রয়েছে। ছাত্রদল জাতীয় নেতা প্রডিউস করেছে, ছাত্রদলের নেতারা দেশ পরিচালনা করেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, অসংখ্য অবদান আছে। সেই ছাত্রদলের মতো একটা গণতান্ত্রিক সংগঠনকে র্যালির মতো একটা শান্তিপূর্ণ কর্মসূচি করার অনুমতি দিবে না, আবার অনুমতি না দিয়ে বরং ব্যাপক প্রতিহতের একটা প্রস্তুতি পুলিশের পক্ষ থেকে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক সহ নয়াপল্টনের বিভিন্ন অলিগলিতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সাংবাদিকরা দেখেছেন। গত 17 জানুয়ারি র্যালির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের কাছে আবেদন করে ছাত্রদল। দুপুর 2টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত, মানে একেবারে অল্প জায়গা, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় একটুখানি জায়গা হিসাবে র্যালি করার অনুমতি চাওয়া হয়। কিন্তু আমরা 2টার কয়েক ঘন্টা পর কথা বলছি, কিন্তু সে র্যালি করতে পারেনি। এর মানে অনুমতি পায়নি, তাই তারা কর্মসূচি পালন করতে পারেনি। তবে আরেকটা খবর আমাদের কাছে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটা ঝটিকা মিছিল করেছে। নির্বাচনের পর ছাত্রদলের ব্যানারে যে কোনো শাখার, এটা আলাদা কোনো বিশেষ কর্মসূচি। শুক্রবার জানুয়ারি 19, 2024 বাংলার রাখাল রাজা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের সর্বাধিনায়ক, সাবেক সেনাপ্রধান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের সহযোগিতামূলক শীর্ষ সংগঠন সার্কের প্রতিষ্ঠাতা। মানে জিয়াউর রহমানের
জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমানের যত অ্যাডজেক্টিভ আছে সবগুলো বিএনপি ব্যবহার করছে। আমি বিএনপির মিডিয়া থেকে এটা বলছি। মেজর জিয়াউর রহমানের বীর উত্তমের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কিন্তু তাদের মূল যে র্যালি হওয়ার কথা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেটা করেছে সেটা অনেকটা ঝটিকা টাইপের, কিন্তু মূল যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে দেয়নি, বরং পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। তো দর্শক, এই আলোচনার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদ করা। এই প্রতিবাদগুলো আপনারা করবেন, ধারণ করবেন। যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করতে হবে, এগুলো কাজে লাগবে। একদিন না একদিন এগুলো রেকর্ড আকারে থাকবে যে না, জনগণ প্রতিবাদ করেছিল অগণতান্ত্রিক আচরণের। এবং কারণ হিসেবে যেটা মনে করি, জিয়াউর রহমানকে এখনও সরকার ভয় পায়, জিয়াউর রহমানের আদর্শকে ভয় পায়। এই তরুণ প্রজন্ম ছাত্রদল জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে এটা সরকারের জন্য একটা টেনশনের কারণ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই নতুন প্রজন্ম জেগে ওঠার একটা আলামত জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে। এজন্য হয়তোবা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি করার মতো একেবারে অনেকটা নন পলিটিক্যাল, শান্তিপূর্ণ, নন ভায়োলেন্ট, ভায়োলেন্স ফ্রি, ঝুঁকিমুক্ত কর্মসূচিতেও পুলিশের ব্যাপক নিরাপত্তা এবং অনুমতি না দেওয়া।